ওং নমো ভাগবতে বাসুদেবায়। নমস্কার সকল ভক্তবৃন্দরা। এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যে পবিত্র গ্রন্থে পাওয়া যায় সেটা হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ভগবান দ্বারা বর্ণিত মানব জীবনে শ্রীমদ্ ভগবদ্গীতার সকল প্রশ্নের উত্তর পাবেন এবং সমস্ত সমস্যার সমাধানের জন্য এই গ্রন্থে লেখা হয়েছে। এই ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যে সমস্ত বাণীগুলি বলে গিয়েছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে সমস্ত বাণীগুলি বলে গিয়েছেন সেগুলো আজ ও আগামী ভবিষ্যতে মানব জীবনে চলার পথে তার এই বাণীগুলো প্রত্যেকটা যেন সুতোর মতো ধরে রেখেছে। এই মানব জীবনে ১৮ দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সমস্ত উপদেশগুলো দিয়েছেন সেটি এই গ্রন্থে ১৮টি অধ্যায়ে ৬৭টি শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই ১৮টি অধ্যায়ের মধ্যে আজ আমি আপনাদের কাছে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে ১১টি শ্লোকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেছি। আপনারা কেউ স্কিপ করবেন না, আর তাহলে আপনাদের জীবনে ভগবানের মুখ থেকে নিশ্চিত বাণী অনেক এই সমস্ত কাজে লাগবে। আরও একটি কথা বলা প্রয়োজন যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করে সেই ব্যক্তির জীবনে সুখ ও শান্তি বিরাজমান হবে। সেই সঙ্গে সে সংসারের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে এবং জীবনে তার কোনো দিন অর্থের অভাব হবে না এবং সমস্ত দেনা থেকে সে মুক্তি পাবে। তাই সকল ভক্তদের অনুরোধ করা হয়েছে যে পারলে অন্তত নিয়মিত প্রতিদিন একটি করে শ্লোক পড়ার চেষ্টা করুন। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। বিষাদ যুগে প্রথম অধ্যায়ের ধৃতরাষ্ট্র ১ নম্বর শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকং পাণ্ডবৈষ্ণব কিম কর্তব্য সঞ্জয়। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী ময়পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্নিগ্ধ হৃদয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করা মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুপুত্ররা তারপর কি করল? তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব দর্শন, যার মর্ম গীতা মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাটি আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সাময়িকভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে সকলের গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা যায়। এই শ্লোকে ধর্মক্ষেত্র কথাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন ইত্যাদি কৌরবদের পিতা ছিল ধৃতরাষ্ট্র, তাই তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডুপুত্ররা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন। কিন্তু তা জানা সত্ত্বেও তিনি সঞ্জয়ের কাছ থেকে যে সম্বন্ধে অনুসন্ধান করেছেন, তিনি চাননি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু
তা সত্ত্বেও তিনি তার পুত্রদের ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে যেই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান এবং দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর যে পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে তার কারণ সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের পিতা। ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে। পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু কেবল তার পুত্রদের কৌরব বলে গণ্য করে পাণ্ডুপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এর মাধ্যমে তার ভ্রাতুষ্পুত্রদের প্রতি ধৃতরাষ্ট্রের মনোভাব ব্যক্ত হয়েছে। ধানক্ষেত্রে যেমন আগাছাগুলোকে তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতায় সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎখাটিত করে যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠাতা করার আয়োজন করেছেন। ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে বৈদিক এই ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে এই দৃষ্টি শব্দ ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। সবাই মিলে একবার বলুন, রাধা রাধা। দ্বিতীয় শ্লোক, সঞ্জয় উপাজ। শ্রীশিল প্রভুপাদ গীতার গান। সঞ্জয় কহিল, রাজাগুণ বন্দিয়া পাণ্ডবের সৈন্যসজ্জা সাজাও দেখিয়া। রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বললেন? তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পরমার্থী তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি জানতেন ধর্মের মাধ্যমে ব্যাপারে তার পুত্রেরা ছিল তার মতো অন্ধ। তিনি খুবই ভালোভাবে জানতেন তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। কিন্তু ধর্মতত্ত্ব দর্শনে একেবারে অন্ধ হলেও ধৃতরাষ্ট্র খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে তার পাণ্ডবপুত্রের উপর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব মঙ্গলজনক হবে না। যুদ্ধক্ষেত্র পরিস্থিতির সময় ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যকাত্য রাজ্যকে সমাধান করে রাজাকে সমাধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। ২ নম্বর শ্লোকটি শেষ হলো। সবাই মিলে বলুন, রাধা রাধা। ৩ নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। আচার্য চাহিয়া দেখো মহতী সেনানী, পাণ্ডবপুত্র রয়েছে বচ্চস্থানী। তার শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র, সাজাইল এইসব করি এক সূত্র। অনুবাদ, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধির আকার রচনা করেছেন। তাৎপর্য, চতুর্কূর্তিদেবী দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞের ফলে তিনি বরলাভ করে তিনি তার এক পুত্র লাভ করবেন। এই দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন। তখন
পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন। যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের সেই দুটি কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা এবং অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটা মনে করে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন করেন না, কারণ তারা সকলেই তার প্রিয় শিষ্য, বিশেষত অর্জুন সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। সবাই মিলে বলুন জয় রাধা রাধা রাধা। 4 থেকে 6 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সম্মতারা ধনুর্ধারী ধন যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গ পুরোজিত কুন্তিভোজ শৈবরাজগণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ বীর্যবান যে সৌভদ্র দ্রৌপদীয় সকলের মহারথী কেহ নহে সেও। অনুবাদ: সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুয়োধন বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে। ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যুদ্ধবান রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধানুপ্রবল পরাক্রমশালী উত্তমৌজা সূত্রধর পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য বীর্য সাময়িক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, তার ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের পক্ষে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডবপক্ষ অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে। এই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দুরবিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো মহাবীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করছিলেন। সবাই মিলে বলুন রাধা রাধা। 7 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম শুনো তাহা করিয়া মনোরম সেনাপতি যেসব মম সৈন্য পাশে সংঘাতে তোমারে কহি অশেষ বিশেষে। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বোধন বলছি। সবাই মিলে বলুন রাধা রাধা। 8 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন অশ্বত্থামা বিকর্ণাদি সৌমরথী আর তথা তথা সৈন্য সে অপার। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূমিসভা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য: পাণ্ডব পক্ষে রথী মহারথীদের বর্ণনা করবার দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র, সৌমদত্তী বা ভূমিসভা হচ্ছেন বাল্মীকি রাজার ছেলে, কর্ণ ছিলেন কুন্তির পুত্র। পাণ্ডুর সঙ্গে বিবাহর আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। 9 নম্বর শ্লোক।
তার আগে সবাই মিলে বলুন রাধা রাধা। শিশির প্রভুপাদের গীতার গান। আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে, এটা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। অনুবাদ। এছাড়া আর বহু সেনা নায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবনের ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত, সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। তাৎপর্য। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শলা ইত্যাদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার পরে কুরুক্ষেত্রে রণাঙ্গনে এদের সকলেই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর যুদ্ধবীরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। এবার সবাই মিলে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। 10 এবং 11 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীমার গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, লক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে। অনুবাদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীষ্মের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলেই নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। তাৎপর্য বিশ্লেষণ। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করা হয়েছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণহীন অমিত শক্তিশালী এক সেনাবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্ত নগণ্য। দুর্যোধন চিরকালই ভীষ্মের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত ভীষ্মের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে তার জয় হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যায় যুদ্ধ জয় সম্বন্ধে তার কোনো মনে সংশয় ছিল না। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করবার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যান্যরা করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে করা হচ্ছে, তাই সে স্বভাবসুলভভাবে কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি সে বলেছিল। এইভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধা হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন। সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলে রক্ষা করা উচিত। যুদ্ধ করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষে তার সুযোগ দিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুরুষেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুঝতে ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিলেন। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজ্যসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদী বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদী আকুল আবেদন সাড়া দিয়ে তার একটি কথাও শুনেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে যারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। আজকে 11 নম্বর শ্লোক পর্যন্ত শেষ করা হলো বিষাদ যুগের। আগামীকাল থেকে বাকিগুলো আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর একবার বলুন সবাই রাধা রাধা।